ঘটলি গেল 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 রে কি সর্বনাশ। কসবায় আইন কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগের প্রেক্ষাপটেই সেচমন্ত্রী মানস ভূঁইয়ার এই মন্তব্য ঘিরে এখন তোলপাড়, বিতর্কের ঝড়, তুঙ্গে সমালোচনা। মঙ্গলবার বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে কলকাতা মেডিকেল কলেজে তৃণমূলের চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের সংগঠন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই মন্তব্য করেন মানস ভূঁইয়া। ছোট্ট একটা ঘটনা ঘটলি গেল 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 রে কি সর্বনাশ। নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে আরেক বিতর্কিত মন্তব্য করেন সেচমন্ত্রী। সামান্য ঘটনা হয়েছে সেটা নিয়ে হুলহুল হুলহুল হচ্ছে। সেচমন্ত্রীর এই মন্তব্যের কড়া সমালোচনায় সরব হয় বিরোধীরা। মুখ্যমন্ত্রী প্রসঙ্গ টেনে সামগ্রিকভাবে তৃণমূলকে বেঁধেন তারা। মুখ্যমন্ত্রী পার্ক স্ট্রিটের ঘটনাকে ছোট ঘটনা বলেছিলেন। এখন পার্ক স্ট্রিট থেকে আরজিকর হয়ে দক্ষিণ কলকাতা ল কলেজে পৌঁছে গেছে ছোট ঘটনা। তিনি যেটা বলেছেন এটা তৃণমূলের অবস্থান, তৃণমূল যেভাবে সমাজকে দেখে। যদিও মানস ভূঁইয়ার দাবি কসবা কাণ্ডের সঙ্গে তার বক্তব্যের কোনো সম্পর্ক নেই। কসবার ঘটনা কোনখানে বললাম? কসবার ক উচ্চারণ করি। আমি কসবা নিয়ে কন্ডেম করছি স্ট্রংলি স্ট্রংলি স্ট্রংলি। কসবা কাণ্ডে বিতর্কে জড়িয়েছেন আরেক তৃণমূল বিধায়ক অশোক দেব। তার প্রশ্রয়ে মনোজিৎ মিশ্রর যাবতীয় বারবারন্ত বলে অভিযোগ উঠেছে। এমনকি কলেজের অস্থায়ী কর্মীর চাকরিটিও মনোজিৎকে অশোক দেবী পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ। যদিও এত কিছুর পরও কোনো কিছুর মধ্যেই দোষ দেখছেন না বজবজের তৃণমূল বিধায়ক। যারা ছাত্ররাজনীতি আমাদের দলে তারা কি কাজ করবে না? তারা কি বেকার থাকবে? এরকম কাজ পেলে আপত্তি কোথায়? আজকে সরকার আমাদের আছে, আমাদের পার্মানেন্ট চাকরি কেউ দিচ্ছে না। কিন্তু স্থায়ী হোক বা অস্থায়ী, কোন দল ক্ষমতায় আছে মানে তো আর তার নিজের কর্মীদের চাকরি পাইয়ে দেওয়ার অধিকার জন্মাতে পারে না। পাল্টা কটাক্ষ বিরোধীদের। উনি এতদিন ধরে এদের ইন্ডালজেন্স দিয়েছেন কেন? ভাইপোকে খুশি করতে হবে, তাই ভাইপো গ্যাংয়ের সঙ্গে থাকতে হবে, নইলে বজবজে আমার টিকিটটা হবে না। এই বয়স্ক লোকগুলোরও আজকে অধঃপতন এই জায়গায় ঘটেছে। স্বাভাবিকভাবে অশোক দেবরা এই পাপের ভাগী, এবং এখন তো মারাত্মক অভিযোগ উঠছে 2 লক্ষ টাকা করে অ্যাডমিশনে নিত। তো অশোক দেবও ভাগ পেয়েছেন। উনি কার জন্য তুলেছেন? ভাইপোর কাছে পাঠানোর জন্য। যেমন মোটা পার্থ টাকা তুলে, মানিক ভট্টাচার্য টাকা তুলে ভাইপোর কাছে ব্যাগ ব্যাগ ভর্তি টাকা দিয়েছেন। ছবি দিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যদি প্রমাণ করতে চান, তাহলে সারা ভারতবর্ষের মানুষ দেখেছে যে মেহুল চোকসির সাথে কাদের ছবি, নীরব মোদীর সাথে কাদের ছবি। শুভেন্দু অধিকারী যেটা প্রমাণ করতে চাইছেন ডেসপারেটলি, বাংলার মানুষ বুঝে গিয়েছে আসলে যাদের কাছে রাজনৈতিকভাবে বলবার মতো কিছু নেই। এই ঘটনায় পার্থক্যটা এখানেই। বাংলার পুলিশ, বেঙ্গল প্রশাসন 12 ঘন্টার মধ্যে অভিযুক্ত 3 জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। হোয়ারএজ আইআইটি বিএইচইউর যারা ধর্ষক, যাদের সাথে নরেন্দ্র মোদী, স্মৃতি ইরানি, যোগী আদিত্যনাথের ছবি ছিল, 22 দিন উত্তরপ্রদেশের সরকার তাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্টটুকু পর্যন্ত জারি করেনি, এফআইআর করা তো দূরের কথা। সব মিলিয়ে কসবা কাণ্ডে শাসকের অস্বস্তি দিনে দিনে বাড়ছে। সন্দীপ সরকার, আশাবুল হোসেন ও বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ।